গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 3 আমাদের সিকিম ট্যুরে। তো আমরা এখন আছি নর্থ সিকিমে। তো লাচুং থেকে 5-10 কিলোমিটার আগে আছে এটা হোমস্টেতে। তোমরা পার্ট 2 তে দেখেছো এই হোমস্টেটা কতটা মানে দুর্দান্ত ভিউতে আছে। দেখো পেছনে সানরাইজ হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, লাল কাঞ্চনজঙ্ঘা। তো এখন আমরা আজকে আমাদের ডে 3 জার্নি স্টার্ট হবে। এখান থেকে আমরা যাব লাচুং হয়ে ইয়ামথাং ভ্যালি, সেখান থেকে 0 পয়েন্টে যাবো, ঠিক আছে? তো দারুণ মজা হতে চলেছে আজকে। কাল পার্ট 2-তে যা ভিউ ছিল তার থেকে এই পার্ট 3-তে আরও দারুণ ভিউ হতে চলেছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন সকালবেলা 6টা মতন বাজে, 6টা বাজেনি, 5:45 বাজে। তো এখন একটু ব্রেকফাস্ট করবো, কিংবা এখন নাও করতে পারি ব্রেকফাস্ট, কিছুটা গাড়িতে করে গিয়ে তারপর ব্রেকফাস্ট করতে পারি। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইজ, এখন এখান থেকে আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। আরেকবার হয়তো এই হোমস্টেতে আসবো লাঞ্চ করতে যাওয়ার পথে। তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো গাইজ, পুরো গোল্ডেন কালারের কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? এরকম দেখা যায় না। ইভেন যে এখানকার যে থাকে সেও বললো যে এরকম ভাগ্য ভালো ছিল, এরকম দেখা গেছে, নাহলে 6-7 দিন থাকলে এত ক্লিয়ার দেখা যায় না। তো পুরো গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা। তো এখন ওঠার টাইম হয়ে গেছে। মারাত্মক ঠান্ডা, জমে ঠান্ডা, একদম বরফ হয়ে যাচ্ছি। এনেছি। তো আমাদের আজকে জার্নি স্টার্ট হচ্ছে এখানে, ঠিক আছে? এখন কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা হ্যাঁ, এখন আমরা লাচুং থেকে ইয়মথাং যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা রাস্তায় ভিউটা একটু দেখতে থাকো। মারাত্মক ঠান্ডা পড়েছে আজকে, ঠিক আছে? পুরো জমে গেছি ঠান্ডায়। আর ব্রেকফাস্ট এখান থেকে প্যাক করে নিয়েছি, যাওয়ার পথে খেয়ে নেবো ব্রেকফাস্টটা, ঠিক আছে? তোমরা রাস্তায় ভিউটা দেখতে থাকো। সো গাইস, কেমন লাগছে বলো? ভিউগুলো কেমন লাগছে? এখানে তো ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, যে হাত এরকম করতে পারছি না, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। ভিউটা কেমন লাগছে আশেপাশে? এখন একটা চেকপোস্টে দাঁড়িয়েছি, একটা মিলিটারি চেকপোস্ট আছে। এখানে সমস্ত বেসিক কাগজপত্র সমস্ত চেক হবে। 3-4টে গাড়ি আছে, তো চেকিং হচ্ছে, তারপরে আমাদের চেকিং হবে। এখানে সব ডিটেলসে চেক হয়, ব্যাগ ট্যাগ। তো মানে এখানে জলের মানে নর্মাল যে প্লাস্টিক জলের বোতল যেটা কিনো সেটাও নিয়েও যায় না। তো চলো যাওয়া যাক। মাস্কটা পরে নিই, কারণ চেকপোস্টে এখানে খুব স্ট্রিক্ট, তো তাই মাস্কটা পরে নিলাম। তো চেকিংটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, একটা টানেল এসছে, টানেল অফ নর্থ সিকিম। এই যে থিং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম। টানেলটা দেখো গাইস,
পুরো পাহাড়ের মধ্যে দিয়ে, ঠিক আছে, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে বানানো, পুরো পাথর কেটে একদম টানেলটা বানানো, দারুণ লাগছে। একদম ভেতরে একদম ওয়ার্ম লাইট দেওয়া, একটা লম্বা টানেল গাইস, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে কেটে টানেলটা বানানো, দারুণ লাগছে, দারুণ লাগছে। এর উপরে লাইট টাইট লাগানো, দারুণ একদম টানেলটা। তো এখন এই টানেল থেকে বেরিয়ে গেলাম। টানেলটা বেশ বড়ই ছিল, 1/2 কিলোমিটার ছিল টানেলটা, দারুণ ছিল। তখন আবার আমাদের পাহাড়ের রাস্তায় ফিরে আসলাম গাইস। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আগে পাহাড়ি রাস্তাটা যখন সিঙ্গেল রাস্তা ছিল, একটু রাস্তা খারাপ ছিল, বাট এটা এখন যেহেতু ন্যাশনাল সিকিমে, নর্থ সিকিমে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, তো রাস্তাটা পুরো একদম দারুণ বানিয়ে দিয়েছে। তাতে গাড়িতে চড়েও মজা, গাড়ি চালিয়েও মজা। রাস্তাটা দেখো গাইস, পুরো স্মুথ আছে, কোনো প্রবলেম নেই। আগে যেমন তোমরা ভয় পেতে, ঠিক আছে, ও সিকিম যাবো, রাস্তা খারাপ আছে, ভয় লাগতো, সিঙ্গেল হয়েছিল। এখন রাস্তা পুরো ভালো করে দিয়েছে, আর দারুণ করেছে পুরো, দেখো স্মুথ চলছে গাড়ি পুরো। Doesn't even make sense why I think about you. It was only one night, only that time, and it's not my style to be caught up in the middle like this. 'Cause now I dream about you. I was probably too drunk, it's blurry, but I've got the image of you running circles in my mind right now. And it could fade away, but it probably won't. And I should let it be. But I'm gonna dive into you. And maybe I'll drown, but what can I do? And it would be alright to let me down. Rather we try than let these feelings slide. So I'm gonna dive into you. It doesn't even make sense why we try to fight it. Every time that we touch, the room caught on fire. We could blame it on the wine, but we know that we will both be lying. I wish I didn't want you. I was doing just fine, the way that it was. Then you hand me these emotions, didn't want them, but I guess that I'm stuck with them. They could go away, but I know they won't. I should let it be. But I'm gonna dive into you. And maybe I'll try, but what can I do? And it will be তো গাইস, এটা হচ্ছে সিকিমের সবথেকে বড় ড্যাম, ঠিক আছে। তো এটা কত কিলোমিটার, এটা আন্ডারগ্রাউন্ড টানেল আছে 12 কিলোমিটার, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ, নিচ থেকে, এখান থেকে সোজা ইউএসডি, ঠিক আছে। তো এটা মানে পুরো সিকিমের মধ্যে সবথেকে বড় ড্যাম। তো পাহাড়ের মধ্যে পুরো 12 কিলোমিটার খোঁড়া আছে টানেলের জন্য, বিশাল বড়। আর উপর থেকে তো দারুণ লাগছে ড্যামটা। রাতে আস্তে আস্তে অন্ধকার হবে, তখন আরও লাইট ফাইট জ্বলবে, তখন আরও বেশি ভালো লাগবে। এই দেখো আমাদের ছোট শহরের সামনে এই ড্যামটা, চুংথাং না, আচ্ছা এই শহরটা হচ্ছে চুংথাং। এই চুংথাংয়ের সামনে এই ড্যামটা রয়েছে, দারুণ শহর। আর শহরের সামনে পুরো ড্যামটা, দারুণ পজিশনে, হেভি লাগছে দেখতে।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ গাইস আমরা এখন চুমথাঙে বহুত ঠান্ডা বহুত ঠান্ডা সো গাইস আস্তে আস্তে পাহাড়ের গা দিয়ে ঘেসে ঘেসে উপরে উঠতে উঠতে অনেকটাই উপরে উঠে গেছি ঠিক আছে তো ঠান্ডাটাও অনেকটা বেড়ে গেছে বাট আমি যা শুনছি এটা তো কিছুই না এর উপরে তো আরও বেশি ঠান্ডা হতে চলেছে অলরেডি হাত টাত জমে যাচ্ছে সো গাইস কেমন ভিউগুলো দেখছো বলো একটু সিনারিগুলো কেমন হচ্ছে এখন কমেন্ট করে জানাও আর এখানে যা দেখছি আশেপাশটা এত ক্লিয়ার এখন ওয়েদারটা এত ক্লিয়ার আর ডান দিকে বাঁ দিকে পাহাড়ে পুরো বরফ জমে আছে একদম দারুণ লাগছে আর নীল আকাশ আর রাস্তাটা তো দুর্দান্ত রাস্তা ঠিক আছে রাস্তাটা দেখো রাস্তাটা যে দুর্দান্ত রাস্তা তো এখান থেকে আর 9 কিলোমিটার মতন ইয়ামথাং আছে একটু বাদেই পৌঁছে যাবো তারপরে তো অপূর্ব দৃশ্য ওয়েট করছে তোমাদের জন্য আর এখানে মানে আমার মন ভরে যাচ্ছে দেখে ঠিক আছে এই যে আশেপাশে এরকম ভিউ এরকম ঝাউবন তারপরে এরকম নীল আকাশের মধ্যে এরকম পাহাড় পুরো বরফে ঢাকা পাহাড় পুরো সামনে তো আরও পাহাড় আসছে দেখতে পাচ্ছি আরও একটু পরে আরও পাহাড় দেখতে হবে মানে সেই পাহাড় পুরো সাদা হয়ে আছে বরফে ঠিক আছে দুর্দান্ত লাগছে দেখতে মানে মারাত্মক লাগছে একটু এনজয় করো ভিউটা সামনে পাহাড়টা দেখো ওই যে দূরে পাহাড় ওটা একটু পরেই কাছে চলে আসছে বাইরে দূরের ভিউটা দেখতে পাচ্ছ গাইস ভিউটা দেখো পরপর কি সুন্দর একের পর এক সারি সারি সাজানো পাহাড় আর তার গা দিয়ে বরফ সো গাইস অলরেডি রাস্তার দুপাশে বরফ স্টার্ট হয়ে গেছে ঠিক আছে রাস্তাটা দেখো বরফ গলে গলে জল হচ্ছে পুরো রাস্তা ধরে বরফ ঠিক আছে অলরেডি বরফ স্টার্ট হয়ে গেছে ইয়ামথাং আর মাত্র 3 কিলোমিটার এক্ষুনি পৌঁছে যাবো এই দেখো বরফ পুরো যাচ্ছে এখন লিটারেলি বরফের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে এখন তো লাগছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত রাস্তার ডান দিক বাঁ দিকে মাঝে মাঝে একটু বরফ দেখতে পাচ্ছি বরফ জমে আছে আর তো দারুণ ঠান্ডা কিন্তু রোদও আছে তাই এনজয় সো গাইস আমরা এখন ইয়াংথামে পৌঁছালাম সামনে ভিউ পয়েন্ট আছে কিন্তু তার আগে এখন গাড়ি থেকে নামবো নেমে একটু ফ্রেশ হবো ওয়াশরুমে যাবো তো চলো একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের দেখাই আশপাশটা ভীষণ এক্সাইটেড আছি ঠিক আছে কারণ যা ভিউ দেখতে দেখতে আসলাম আর তারপরে সামনে যা ভিউ আছে তো চলো নামা যাক গাড়ি থেকে ও কি ভিউ দুর্দান্ত ভিউ এই সমস্ত জায়গায় না ডিসেম্বর মাসে মানে এরকম পা ফেলায় না পা ডেবে যায় বরফে এইখানে যেখানে দাঁড়িয়ে আছি
তো এখন এসছি এমন টাইমে একটুখানি বরফটা কম, কিন্তু যা দেখতে পাচ্ছি তাতে যা এনজয় হচ্ছে না, মানে ইভেন এখানে কদিন আগে স্নোফলস হয়েছিল, ঠিক আছে? এই দেখো এখনও বরফ জমে আছে, যে ওয়াশরুমের ওপরে ঘরের ওপর বরফ জমে আছে। আর এই দেখো এখান দিয়ে এখনো স্নো জমে আছে সব জায়গা দিয়ে, মানে সে দারুণ লাগছে, পুরো দারুণ লাগছে। এই যে এটা টয়লেট, তো এখন একটু ওয়াশরুমে যাবো, স্নো পুরো জমে আছে। সো গাইস, এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, ঠিক আছে? এটা পুরো নিচ পর্যন্ত যতদূর দেখছো, ঠিক আছে? একদম প্লেন যে ফ্ল্যাট জায়গাটা, এটা নদী মতন আছে, আদার্স যে ফ্ল্যাট জায়গা, সব জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে ডিসেম্বর মাসে, ঠিক আছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সব বরফে ঢাকা থাকে এখানে, মানে দারুণ এনজয় হয় তখন। তো এখন তো বরফ নেই, কারণ এখন নভেম্বর মাস হবে। ডিসেম্বর, জানুয়ারি মাসে বরফে ঢাকা থাকে, এখন নভেম্বর মাস, তো বরফটা নেই। কিন্তু বরফ তো একটু পরে পাবো আমরা 0 ডিগ্রিতে যাওয়ার সময়, বা 0 ডিগ্রিতে গিয়ে পাবো, আশা করি ভালোই বরফ পাবো ওখানে। তো এখানটা নিচে নামা যাবে না, কারণ এখান থেকে নিচে নেমে গেলে আমি আর উঠতে পারবো না, মানে শ্বাসকষ্ট আসবে, অনেকটা উপরে চলে এসেছি তো, মানে নিঃশ্বাসে কষ্ট চলে আসবে। তো তোমরা একটু পাশে ভিউটা দেখো ওখানটা ভ্যালি। এই ভ্যালিটা কেন এত ফেমাস, কারণ এই যে মাঝখানে এরকম প্লেন জায়গা, এটাতে এখন এরকম এই যে বেঞ্চগুলো দেখছো, এই বেঞ্চিগুলোর এখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা নেমে গেলে সেই নদী পর্যন্ত যাওয়া যাবে। তো এখন অত দূর নেমে লাভ নেই, কারণ আমাদের তাড়াতাড়ি করে 0 পয়েন্টে যেতে হবে এখান থেকে। তো আশপাশটা একটু দেখতে পারো তোমরা। এই দেখো পেছনের পাহাড়টা পুরো বরফে ঢাকা, মানে পুরো বরফে না, বাট পুরো সাদা 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 খাজে 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 বরফ জমে আছে পেছনের পাহাড়টা, মানে সেই আলাদা লেভেলে দেখতে যাচ্ছে, কালো পাহাড় তার মধ্যে সাদা বরফ, দারুণ দেখতে লাগছে। দূর পর্যন্ত দেখো চারিদিকে অনেক, সব দিকে বরফে ঢাকা, মাঝখানে একটু সমতল জায়গা, চারিদিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা, এই জন্য এই জায়গাটা এত ফেমাস। তো গাইস এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, একটুখানি নিচে যেতাম, কিন্তু বেশি নিচে যাওয়া ঠিক হবে না, এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে তো আর একটু নিচে যেতাম আমি, বাট এখান থেকে আর নিচে যাবো না, কারণ এখান থেকে যদি আমি তাড়াতাড়ি না বেরোই, তাহলে যদি ওপরে ওয়েদার খারাপ হয়ে যায়, তাহলে আমাদের 0 ডিগ্রিতে নাও ঢুকতে দিতে পারে, কিংবা 0 ডিগ্রিতে ঢুকে গেলাম, সেই সময় যদি ওয়েদার খারাপ হয়ে যায়, তাহলে আবার ওখানে ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওয়েদার খারাপ মানে যে কোনো সময় স্নোফলস হওয়ার কথা বলছি আমি। তো দেখতে পারো, কারণ ওখানে গাড়ি, এখানে তো নর্মাল গাড়ি, এখানে গাড়ির চাকায় চেন লাগানো নেই, চেন না লাগানো থাকলে অনেক সময় কী হয়, গাড়ি স্লিপ কেটে যায়, বরফের মধ্যে গাড়ির চাকা মানে এক জায়গায় ঘুরতে থাকে, গাড়িটা এগোয় না, সেই জন্য আর কি। তো গাড়িতে ওঠা যাক, গাড়িতে উঠে তোমাদের একটুখানি রাস্তার ভিউ দেখাতে নিয়ে যাবো, দারুণ ভিউ। ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমরা ভিউ মিস করতে, মানে আমি তোমার চাই না যে কোনো ভিউ তোমরা মিস করো, ঠাকুরগুলো দেখতে থাকো, ঠিক আছে? সো গাইজ একটু রাস্তায় কাজ হচ্ছে, তাই এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তো কতক্ষণ আর গাড়ির মধ্যে থাকবো, একটু গাড়ি থেকে নেমেই গেলাম, আর নামার পরেই দেখছি পাশেই বরফ রয়েছে, এতক্ষণ আমি খেয়ালই করিনি। এই দেখো গাইজ, এই দেখো, এই দেখো পাশ দিয়ে বরফ রয়েছে, এই দেখো, এই যে বরফ রয়েছে পাশ দিয়ে। মা নামো, বোন নামবে না, ওর একটু ঠান্ডা লাগছে, ঠিক আছে? পাশ দিয়েই বরফ রয়েছে একদম, উফ কি লাগছে। ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, মাই গড, ভিউটা দেখো, উফ কি ভিউ, কি দারুণ ভিউ। রাস্তার পাশে বরফ জমে আছে, ও আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, রীতিমতো মাইনাস টেম্পারেচার এখানে। দারুণ লাগছে, দারুণ লাগছে, বরফের মধ্যে পুরো পা ডেবে যাচ্ছে রাস্তার পাশে।
তো গাইস ফাইনালি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন যাচ্ছি গাড়ির দিকে, আমাদের ডাকছে, রাস্তা পুরো ক্লিয়ার। এখন পেছন দিয়ে একটা গাড়ি আসছে, আবার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন যাব, আবার গাড়িতে উঠবো, আবার 0 পয়েন্টের দিকে রওনা দেবো। তো ডাকছে, চলো গাড়িতে ওঠা যাক। সো গাইস গাড়ি স্টার্ট নিক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা একসঙ্গে বাড়ি এখন লিটারেলি আমাদের গাড়ি পুরো বরফের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, খালি দুটো চাকার জায়গাটা একটু ফাঁকা। দারুণ লাগছে, দারুণ মিউজিক আর দারুণ ভিউ, সাদা বরফ, আর কি চাই। কি মারাত্মক ভিউ গাইস, কি মারাত্মক ভিউ। এরকম পাহাড়ে এসে একটু নেপালি সং আর এরকম ভিউ, আর কি চাই। বরফ দেখো, বরফ দেখো, টোটালি এখন বরফের উপরে আমরা গাইস। ও মাই গড, বস একটা লাইক তো হয় এটার জন্য, ঠিক আছে। এত ভিউ, এত সুন্দর, এত মানে অসাধারণ। আমি তো আশা করছি তোমরা সবাই একদম সেম এনজয় করছে আমার মতন, ঠিক আছে। জাস্ট বরফটা দেখো আর ফিল করতে পারবে কতটা ঠান্ডা হতে পারে এখানে। আমার তো এত মজা আসছে, আমি তো জ্যাকেট খুলে দিয়েছি। আমার জ্যাকেট পরা দরকার নেই, আমার এনজয় করা দরকার। একটু ঠান্ডাটা না নিলে একটু কি এনজয় করলাম। উফ, চোখে যেদিকে দেখাচ্ছি খালি বরফ দেখতে পাচ্ছি গাইস। এত ভালো ভালো ভিউ দিচ্ছি, অবশ্যই লাইক একটা যেন লাইক পাই। আর বেস্ট পার্ট, বেস্ট ভিউগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সুন্দর কালো রাস্তা বরফের মাঝখান দিয়ে এঁকে বেঁকে উপরের দিকে উঠে এসছে, আর আমরা সেই রাস্তা ধরে ধরে উপরের দিকে উঠে যাচ্ছি আমাদের 0 পয়েন্টের দিকে। পুরো পাহাড় একটা বরফের চাদরে মুড়ে আছে, পুরো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। সেই লেভেলে এনজয় হচ্ছে, ঠিক আছে, সেই লেভেলে। এই যে এত উঁচুতে পাহাড়ে এত বরফ, চারিদিকে এত ভিউ, আর সেরকম গান, একদম ভাইবে সবকিছু মিলে গেছে, ঠিক আছে, একদম নেক্সট লেভেল। ভিউসটা দেখো গাইস, ভিউসটা দেখো। কি দারুণ ভিউ গাইস, কি দারুণ ভিউ। আমাদের নর্থ সিকিম আসা পুরোপুরি সাকসেসফুল, ঠিক আছে। এরকম ভিউ পেলে আর কি চাই। নর্থ সিকিম আসা না পুরোপুরি সাকসেসফুল, পুরোপুরি। তোমরা জাস্ট ভিডিওটা দেখো। আর ভিডিও আমি জানি না বস কত বড় হবে, আমার কোনো আইডিয়া নেই ভিডিওটা কত বড় হবে, কারণ এখন তো সকাল 11টা বাজে, এখনো রাত পর্যন্ত ব্লগ হবে। কিন্তু আমি যত বড়ই হোক আমি দিয়ে দেবো পুরো ভিডিও, ঠিক আছে। এনজয় করো তোমরা, জাস্ট এনজয় করো। আমাদের গাড়ি ওই যে যাচ্ছে ওপরে, আমি একটু নিচ দিয়ে হেঁটতে যাচ্ছি। ওপরে গাড়িটা যাচ্ছে, ওপরে গাড়িটা পার্ক করবে। গাড়িটা স্লিপ কেটে যাচ্ছে, যেতে পারছে না গাড়িটা, কারণ গাড়ির চাকায় তো চেন পড়ানোটা নেই, তাই। তো একবার দেখো, এই তো বরফের মধ্যে হাঁটছি, ঠিক আছে,
এই যে বরফের মধ্যে পা ডেবে ডেবে যাচ্ছে, এই দেখো কতটা করে ডেবে যাচ্ছে বরফের মধ্যে পা, আগলা বরফ। এটা জাস্ট 2-1 দিনের মধ্যে স্নোফলস হয়েছে, তাই এত আগলা বরফ। এই দেখো ডেবে ডেবে যাচ্ছে। আশেপাশে পুরো সাদা চাদরে মোড়া এই ভ্যালিটা, একদম দারুণ লাগছে। চলো তো গাইস দেখো এখানে একটা স্টল ছিল, কিন্তু রিসেন্ট স্নোফলস হয়েছে, পুরো ভেতরে বরফ টরফ জমে একদম একাকার কাণ্ড। একটু ভেতরে ঢুকে বসা যাবে নাকি, একটু দেখা যাক ভেতরে ঢুকে। ও ছোট একটা স্টলের মধ্যে, ও একটু কাছে আসো, কাছে আসো। ছোট একটা স্টলের মধ্যে এরকম বসে একদম বরফের মধ্যে এরকম আশেপাশে বসে, মানে সেই একদম ঘেমা লেভেলে এনজয় হচ্ছে। আর একটু কাছে আসো, কাছে আসো, কাছে আসতে পারবে? দেখো সাবধানে, মানে সে একটু ক্যাম্পিং ক্যাম্পিং ফিল হচ্ছে, ঠিক আছে? স্নোফলসের মধ্যে ক্যাম্প করে না, ভবিষ্যতে তো ক্যাম্পিং তো করবোই, আমি ক্যাম্পিংয়ের ব্লগও আনবো। আজকে বলে রাখলাম ক্যাম্পিংয়ে এরকম বরফের মধ্যে টেন্ট খাটিয়ে ক্যাম্পিংয়ের ব্লগও আনবো আমি। তো এখন এরকম একটা ছোট ছাউনির নিচে এরকম বসে এরকম বরফের মধ্যে, বরফ দেখো গাইজ, এই জিনিসটা দেখো, পুরো পুরো বরফের মধ্যে তৈরি হয়েছে, এটা উপর থেকে পড়েছে, একদম ধারালো পুরো। এই দেখো গাইজ, একদম ঢুকে যাবে ভেতরে, ঠিক আছে? ছুসটার মতন পুরো ধারালো, এটা পুরো উপরে ঝুলে থাকে না, এটা পুরো একটা তৈরি হয়েছে। আর ধরতে পারছি না গাইজ, যাই হোক ভেতরটা হেভি লাগছে, একদম শুকনো বরফ, ঠিক আছে? শুকনো বরফ পুরো ঠান্ডা। তো চলো যাওয়া যাক, একটু রিভার সাইডে যাওয়া যাক, দেখা যাক কি করা যায়। আমি তো যাবোই এনি হাউ, আমি ওই কি বলে নদীর ধারে যাবোই। নদীর ধারে গিয়ে না নিলে মেবি এখান থেকে নামা গেলেও যেতে পারে। গাইস দেখো আমার পা কতটা করে ডেবে যাচ্ছে, ঠিক আছে? জানি না নামতে পারবো কি না, বাট আমি যাবো, চেষ্টা করব যাওয়ার। আর এনি হাউ বস যেতেই হবে, এত দূর এসছি, কোনো রকম মজা ছাড়া যাবে না, ঠিক আছে? বরফতে পুরো পা তো ঢুকে যাচ্ছে গাইস, পুরো বরফের মধ্যে। এই পড়ে গেছিলাম, সেট 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 সেট। চলো ঢুকে গে। তো গাইস পা লিটারেলি এতটা করে ডেবে যাচ্ছে, দেখো এতটা করে ডেবে যাচ্ছে। জানি না এর নিচে নদী আছে বা পাথর আছে, আমি জানি না, বাট সাহস করে নেমে তো গেলাম, ঢুকে না গেলেই হলো। চলো আস্তে আস্তে, এখানে বরফটা, আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে। হ্যাঁ এখানটা একটু শক্ত শক্ত আছে, চলো। ও সামনের নদীটা দেখো গাইস, সামনের নদীটা দেখো, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। ওই ওখানে ওই উঁচুতে ওখান থেকে হেঁটে আসলাম, এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে, ঠিক আছে? এখন এই যে নদী, নদীর পাশে একটুখানি এই গিম্বেলটা সেট করে নিই। সো গাইস দেখো কিরকম পরিষ্কার জল, বাপরে বাপ, আর এরকম ভিউ। তো ওই ওপরে কয়েকজন দাঁড়িয়ে আছে, আর এখানে এরকম ভিউ, তার সাথে এরকম জলের কলকল আওয়াজ। উফ কি দুর্দান্ত লাগছে, উফ কি দুর্দান্ত লাগছে। আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, স্পিচলেস হয়ে যাচ্ছি, স্পিচলেস। ও মাই গড। সব থেকে মজার ব্যাপার এখানে হচ্ছে এটাই, হাত জমে যাচ্ছে, তাও কি আর এই মজা ছাড়া যায়? এই নিয়ে এই যে বরফটা দেখছো, ও এই মজা এখানে হচ্ছে, এই যে বরফ ধরা, নদীর পাশে দাঁড়িয়ে বরফ নিয়ে খেলা, তো এখানে এসে মনটা এত আমার শান্ত হয়ে গেল,
মনটা মানে ফার্স্টে কত রকম এক্সপিরিয়েন্স হলো, কত রকম ফিল হলো, মজা আসলো, ওভার এক্সাইটেড লাগলাম, আনন্দে লাফালাম। এখন আমার একটু মানে শান্ত ফিল আসছে, মানে এখন জাস্ট আমার একটু পিসফুল ফিল আসছে। জাস্ট মনে হচ্ছে না এখানে বসে লাফালাফি তো অনেক হলো, এবার একটু এখানে বসে পাথরের উপর বসে আশপাশটার দিকে শুধু তাকিয়ে থাকি, নদীর আওয়াজটা শুনি, নদীর যে কল কল আওয়াজটা কানে আসছে, আর যে কী স্যাটিসফ্যাকশন হয় এখানে। তো চলো যাওয়া যাক। ঠিক আছে, চলো লাস্ট একটু দেখতে থাকো তোমরা ভিউটা, তারপর গাড়িতে উঠে আবার রওনা দেবো আমাদের যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের উদ্দেশ্যে। আমাদের ওখানে লাঞ্চ হবে, তারপরে গ্যাংটক যাবো। যাওয়ার পথে কিছু স্নোফলস খালি মাথায় ঘুরছে আমার। যাওয়ার পথে কিছু ইয়ে হবে, কি বলে ওটা, ওয়াটারফল হবে। তো চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি, আস্তে আস্তে যাবো। এখানে যেতে যেতে কতগুলো ওয়াটারফল পড়বে, দেখাবো তোমাদের। ঠিক আছে, চলো দেখতে যেতে আবার এসে গিয়ে কথা হচ্ছে। শরীরটা একটু খারাপ, তাই এখন বেশি কথা বলছি না, একটু বাইরের ভিউটা দেখো, আর তারপরে আমাদের হোমস্টেতে গিয়ে লাঞ্চ করবো যখন, তখন কথা হবে। সো গাইস ওখান থেকে 0 পয়েন্ট থেকে বেরোনোর পরে সবারই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ ওখানে তো অক্সিজেনের পরিমাণটা একটু কম প্রায়, আর ঠান্ডাটাও ভালো ছিল। তো মায়েরও শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, বোনেরও তো একটু বেশি শরীর খারাপ হয়েছিল, তাই তখন আর সেরকম কথা বললাম না। তো আমিও একটু ঘুমিয়ে নিলাম, প্রায় 2 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে গিয়ে এখন একটা ওয়াটারফলে নেমেছি। আওয়াজ তো শুনতেই পাচ্ছি জলের কেমন শশ করে আওয়াজ হচ্ছে। তো এখন এই ওয়াটারফলটার নাম হচ্ছে ডিমনালা ওয়াটারফল। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়াটারফলটা, কি উঁচু দেখো গাইস, কি উপর থেকে পড়ছে জলটা, আর এত উঁচু থেকে পড়ছে যেন জলটা পড়ে না সেই ধোঁয়ার মতন উড়ে যাচ্ছে ওপর দিক থেকে পড়েই। এখানে একটা ব্রিজ মতন ছিল আগে, ব্রিজটা কাঠের ব্রিজ ভেঙে চুরে গেছে, এখন আর কেউ ওঠার মতন পজিশন নেই। বাট একবার দেখো গাইস, ও তো গাইস ওয়াটারফলটা এখন দেখা নেওয়া হয়ে গেল। এখন এখান থেকে আবার যাবো আমাদের যে হোমস্টে, ওখানে লাঞ্চ করব। তো যাওয়ার পথে হয়তো আরেকটা ওয়াটারফল পড়বে, তো আবার দেখবো। আর গাড়ির কাজটা এখন এতটা ধুলো হয়ে গেছে, তো আমি কাছ থেকে ফুটেজটা নিতে পারছি না বেশিতে, জানলা দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো চলো আবার দেখতে থাকো, আবার নেক্সট ওয়াটারফলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
দেখো, এই যে একটা ব্রিজ, ঠিক আছে, এই যে হচ্ছে মাই গড নাগা ফলস। কত উঁচু থেকে আসছে, আসছে দেখো জলটা একদম কি বিশাল বিশাল পাথর। আমি যখন পাথরের সাইজগুলো দেখছি, কি বিশাল বিশাল এক একটা পাথর, বাপরে বাপ। দেখো গাইস, এবার ওয়াইড অ্যাঙ্গেলটা বন্ধ করে দিয়েছি, এরপরে বুঝতে পারবে তোমরা ভালো করে। ওই উঁচু থেকে নামছে, ঠিক আছে, অনেক উঁচু থেকে নামছে। তারপরে ওই পাথরের মধ্যে দিয়ে তারপরে এখান দিয়ে এই যে পাথরের সাইজ দেখা একটা। আচ্ছা, এই দুটো পাথরের সাইজ তো বাদ দাও, এই পাথরের সাইজটা দেখো। তারপরে এখান থেকে নেমে এই যে ব্রিজের নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে এসে আবার এইখান দিয়ে পড়ছে, ঠিক আছে। তোমাদের দেখাই ব্রিজের নিচটা দিয়ে কীভাবে পড়ছে। এই দেখো ভাই, ও কি লাগছে, হেভি লাগছে মা, হেভি লাগছে। এই যে পুরো জলটা স্পিডে পড়ছে, ঝরঝর করে এখান থেকে চলে গেল নদী হয়ে। বিশাল লাগছে। ক্যামেরায় যতটা লাগছে তার থেকে রিয়েল লাইফের অনেক বেশি বড়, এটা অনেক বেশি বড়। আমার তো মোবাইলের ক্যামেরা, কিন্তু যেটুকুনি মানে ভালো দেখাচ্ছে তোমাদের আর কি। তো গাইস, তোমরা ফলসটা দেখলে, এটার নাম হচ্ছে নাগা ফলস। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। এই ফলসটা আমার আজকে সারাদিনে দেখা সমস্ত ফলসের মধ্যে সব থেকে বড় ফলস। তো মানে বহুত টায়ার্ড আছি আজকে। এখন আমরা হোমস্টেতে ছিলাম, পার্ট 2-তে দেখেছো ওই হোমস্টেটা কী লেভেলের হোমস্টে, কী লেভেলে মজা হয়েছিল রাত্রে। সেই ক্যান্ডেল লাইট ডিনার থেকে সব হয়েছিল ব্যালকনিতে। আর না দেখলে এক্ষুনি পার্ট 2টা গিয়ে দেখো, ডিসক্রিপশানে লিঙ্কে থাকবে আর কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে। তো হোমস্টেতে গিয়ে লাঞ্চে গিয়ে তারপরে কথা হচ্ছে, ঠিক আছে। এখন মানে ঠান্ডায় ফুটেজ নিতে আমার হাত জমে গেছে জানলা দিয়ে, ঠিক আছে। গাড়ি চলছে, ঠান্ডা হাওয়া লাগছে, হাত ফাত জমে গেছে। তো একেবারে গিয়ে আবার মানে হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে গাইস, ঠিক আছে। তো চলো হোমস্টে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সো গাইজ, এখন ফ্রেশ হয়ে গেছি, এখন খাবার রেডি, লাঞ্চ সেরে নেবো। লাঞ্চ হচ্ছে আমাদের আজকে কটায়, 4:30টার সময় লাঞ্চ হচ্ছে। তো দেখে নাও কী আছে আজকে লাঞ্চে। আচ্ছা, ফার্স্ট আছে রাইস। ও বাইরে মাইনাস টেম্পারেচার, এখানে গরম গরম রাইস, চলো হেভি খাওয়া হবে। এটা আছে ডাল, এখান থেকে ধোয়া উঠছে। আচ্ছা, এটা কি আছে? এটা আছে মিক্স ভেজ। এই যে হচ্ছে পাঁপড়গুলো ঘেওয়া দেখতে। আর এই যে হচ্ছে ডিমের ঝোল। তো এখন সব কিছু বাড়বো, বেড়ে খাওয়া স্টার্ট করবো। আর খেতে খেতে বলছি তোমাদের কেমন খেতে লাগছে, এরকম ঠান্ডার মধ্যে বসে এরকম গরম গরম ভাতের সাথে ডাল, গরম গরম সব ধোয়া উঠছে। এখন না হাত পুরো মানে কিছু নেই, আমার হাতে পুরো জমে গেছে হাত। সেই অবস্থা, এখন গরম গরম ভাতের মধ্যে হাত দিয়ে খাবো, আর বুঝতেই পারছো। আর বাইরে এরকম ভিউ, ঠিক আছে। আমি এই যে এখানটা বসবো, আর এরকম বাইরের ভিউ দেখতে দেখতে খাবো, কি মারাত্মক ভিউ। মা সব রেডি করছে। ও গরম ভাত, গরম ভাত, এখানকার চালটা এত সুন্দর। ও লাগিয়ে দিচ্ছি। ধোয়া উঠছে একদম। ঠান্ডার মধ্যে গরম ভাত খেলে মানে আর কি চাই, হেভেন চাই, হেভেন। প্লেট রেডি, একদম গরম গরম ডাল, গরম গরম সবজি, গরম গরম ভাত, ঠিক আছে। তো চলো খাওয়া যাক। হাতটা গুটিয়ে নিব, হাতটা। তো এখন গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে, গরম গরম ডাল, গরম গরম সবজি, টেস্ট করা যাক। ও ঠান্ডায় হাত জমে গেছিলো, গরম ভাত আর গরম ডালে ধোয়া উঠছে, মানে বুঝতে পারছো কতটা গরম।
কিন্তু হাত চুপানো করে যে কী আরাম লাগছে, গরম তো লাগছে না, যে কী আরাম লাগছে। কি লেভেলের স্যাটিসফ্যাকশন। সারাদিন বাদে কোনো ভারী খাবার খাচ্ছি, কারণ জার্নি ছিল, জার্নিতে খেতে চাইনি। 4:30টার সময় লাঞ্চ হচ্ছে, আর সেই লাঞ্চ তো অসাধারণ লাঞ্চ। এরকম গরম ভাতে গরম ডাল দিয়ে মানে বিশাল স্যাটিসফ্যাকশন। আর তার সাথে পাঁপড় ভাজা আছেই। ডালটা যা গাঢ় না, দেখলে বুঝতে পারবে ডালটা বিশাল গাঢ়। আর ভাতের চালটা যা মানে চরম সুন্দর একটা গন্ধ আছে ভাতের থেকে, এটা হেভি গন্ধ উঠেছে ভাতটা থেকে। নেই আপনি নেই, যা লাগছে বাস, যা লাগছে। সামনে এরকম ভিউ, এখানে এরকম খাবার। তো ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সমানে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার আগে একটু চটপট করে সব কিছু খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন সারাদিনের ব্যাপারে একটু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে সারাদিন ট্রিপের ব্যাপারে, তারপরে আমাদের যে লাচুংয়ে যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজের ব্যাপারে, তারপরে পুরো ট্রিপটার ব্যাপারে, কারণ এটা পার্ট 3 হচ্ছে আমাদের সিকিম ট্রিপের। তো বেসিক্যালি ফার্স্ট কথা বলতে গেলে যে আমরা ফার্স্টে এনজিপিতে নেমে, এনজিপি থেকে তোমরা গাড়ি করে দার্জিলিং গ্যাংটক আসতে পারো, কিন্তু ওখানে এনজিপিতে নামার পরপরই প্রচুর লোক থাকে। তোমরা তো যারা এসে তারা তো জানোই, যারা অনেক দালাল টাইপের থাকে, যারা এসে বলে যে এই গাড়ি আছে সেই গাড়ি আছে, 4000-এ একদম পৌঁছে দেবে, 5000-এ একদম পৌঁছে দেবে। তো আমি প্রেফার করব এনজিপি থেকে একটা 20 টাকা করে পার হেড বা 30 টাকা করে পার হেড নেয় অটোতে করে তুমি শিলিগুড়ি চলে আসো। শিলিগুড়িতে অনেক শেয়ার গাড়ি আছে, বা ওখান থেকে প্রাইভেট গাড়ি করতে হলে ওখান থেকে করো, অনেক কম দামে হবে। তো গ্যাংটকে শিলিগুড়ি থেকে গভর্নমেন্ট রেট হচ্ছে 2500, কিন্তু তুমি যদি মানে একটু দামাদামি করো তো তোমার 2000-এ করে দেবে, ঠিক আছে? 2000-এ করে দেবে, একটু জাস্ট তোমাকে একটু বার্গেনিং করতেই হবে বস। তো ওখান থেকে তো সেদিন চলে আসলাম গ্যাংটকে। তো গ্যাংটকে আসার পরে সেদিন তোমাদের গ্যাংটকে যেদিন আমরা ঢুকলাম এখানে, তো তোমাদের এমজি মার্গটা ঘুরে দেখালাম যে এমজি মার্গটা কেমন লাগছে দেখতে, আর ওখানে কী কী খেলাম, ওখানকার ভাইবটা তোমাদের দেখালাম। তোমরা তো দেখেছো পার্ট 1-এ। তারপরে পার্ট 2-তে আমরা গেলাম এখান থেকে প্যাকেজ সিস্টেম করে। আমাদের হোটেলটা তো তোমরা দেখেছোই, এখন সেই হোটেলেই বসে আছি। হোটেলের পেছনের দৃশ্যটা তো অসাধারণ দৃশ্য, মানে এখান থেকে পুরো গ্যাংটক শহর দেখা যায়, আর সেই গ্যাংটক শহরের হাজার হাজার সেই তারার মতন পুরো লাইট জ্বলছে। তো আজকে যেহেতু দিওয়ালি, আজকে তো পুরো মানে কি বলবো, একদম মানে গ্যাংটক শহরটা একটা আলাদাই রূপে দেখা যাচ্ছে। তো কথায় আসছি, তো আমরা এই হোটেল থেকেই প্যাকেজটা বুক করলাম, ঠিক আছে? হোটেলের রিসেপশন থেকে একটা ছেলে আছে, সেই প্যাকেজটা বুক করলো। তো আমি হোটেলের ডিটেলস তোমাদের হোটেলের ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত ডেসক্রিপশনে থাকবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমি প্রেফার করবো যে এই গ্যাংটক আসলে এই হোটেল একবার হলো একটু ঘুরে যেতে, যদি তোমাদের পছন্দ হয় তাহলে থাকতে, কারণ এই হোটেল থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেটা খুব কম হোটেলে এখানে আশেপাশে পাওয়া যায়। তো আমরা এখন অফ সিজনে এসেছি, মানে এখন কোভিড-19 জন্য অফ সিজনই চলছে বলা যায়। তো আমাদের রুম পার হেড 1000 টাকা করে নিয়েছে, তোমাদের হয়তো একটু কম বেশি হবে সিজন অনুসারে, এবার তোমরা বার্গেটিং করবে তোমাদের মতন। তো যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ট্যুর প্যাকেজটা করেছিলাম,
ইয়ামথাং ভ্যালি, তারপরে 0°, হ্যাঁ 0° ওখানটা। তো ওটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। যে 0 পয়েন্টে যেটা গেছিলাম, 0 পয়েন্টেরটা আলাদা পার হেড, ওখানে টোটাল 3 জনের 3000 টাকা লেগেছে। কিন্তু প্রাইভেট গাড়ি বুক করেছি তাই পার হেড না ধরে, এটা থোকা টাকা ধরে, ঠিক আছে। আর গাড়ির ওপর ডিপেন্ড করেছি, তুমি যদি নর্মাল টাটা সুমো নাও তাহলে 8 থেকে 9 হাজারের মধ্যে চলে আসবে। আর যদি একটু লাক্সারি গাড়ি নাও তাহলে 10-11 হাজারের মধ্যে চলে আসবে। তো আমাদের টোটাল যে গাড়িটা তোমাদের দেখেছো, তো গাড়িটা, তো সেই গাড়িটা নিয়ে আর প্যাকেজ নিয়ে, মানে প্যাকেজের মধ্যে কী কী আছে তোমাদের বলছি। সেই তুমি এখান থেকে গাড়িতে উঠবে, গাড়িতে ওঠার পরে তুমি মাঝপথে একবার লাঞ্চ হবে, আর ওখানে গিয়ে তোমার লাচুংয়ে গিয়ে একটা হোমস্টেতে তুমি থাকবে। তো আমরা লাচুংয়ের মধ্যে হোমস্টেতে ছিলাম না, কারণ এখন তো কোভিড-19 টাইম চলছে, তো লাচুংটা টোটালি ওপেন হয়নি। তাই লাচুং থেকে 5 থেকে 10 কিলোমিটার আগে, লাচুং থেকে 5 থেকে 10 কিলোমিটার আগেই একটা জায়গায় আমরা হোমস্টেতে ছিলাম। আর হোমস্টের দৃশ্য তো তুমি দেখেছোই, যদি না দেখে তাহলে এখন পার্ট 2টা গিয়ে দেখাও, কারণ পার্ট 2তে যা দৃশ্য আছে আর পার্ট 2তে যা মজা করেছি আমরা, সেটা তুমি দেখলে না দেখলে মিস করে যাবে বস। যেমন হোমস্টে থেকে বিছনায় শুয়ে শুয়ে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছ, আর ব্যালকনিটা তো চরম ব্যালকনি, সেখানে ক্যান্ডেল লাইট ডিনার, মানে একদম মারাত্মক, সবই সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে 13,000 টাকার প্যাকেজটা, যেটা আমাদের 1 নাইট 2 ডেজ, মানে কালকে সকালে আমরা বেরিয়েছিলাম এখান থেকে 10টা নাগাদ, মানে এই গ্যাংটক থেকে, তারপর ওখানে গিয়ে কালকে রাত্রে থেকে আজকে আবার গ্যাংটকে ফেরত এসেছি আমরা। তো এটা মানে পুরো পয়সা ওসুল। আমি কেন বলছি, ফার্স্ট কথা, তুমি ওখানে অত সুন্দর একটা হোমস্টে পাবে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার হেভি ভিউ দেখতে পারবে। সকালবেলা যখন সানরাইজ হবে না, মনে হবে হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা, পুরো কাঞ্চনজঙ্ঘা গোল্ডেন কালার হয়ে যায় যখন সানরাইজের সেই সূর্যের আলোটা পড়ে, পুরো গোল্ডেন কালার হয়ে যায়। তো ওখান থেকে তারপরে ওখানে তো দারুণ একটা ভিউ দিয়ে তুমি থাকলে, তারপরে ওখান থেকে তোমাদের নিয়ে যাবে ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালিটা দেখার মতন বিশাল বড় এরিয়া, প্রায় 2-3 কিলোমিটার চারদিকে পাহাড়ে ঘেরা, পুরো বরফে ঢাকা পাহাড়, চারদিক দিয়ে ঘেরা, মাঝখানে ভ্যালি, দারুণ লাগবে। এইবারে আসি, তারপর সেইখান থেকে যাবে তুমি 0 পয়েন্টে, ওখানে বস যা বরফ আর যা দৃশ্য, তুমি টোটালি মনে হবে হ্যাভেনে চলে গেছো। তুমি তো দেখেছোই আজকে সারাদিনের ভিউটা, তাহলে কেন, মানে তুমি তো জানোই, দেখেছো তোমরা। তো সেখান থেকে আবার তুমি ওখান থেকে যখন ফেরত আসবে, ওখানে 0 পয়েন্ট থেকে যে তুমি যে হোমস্টেতে ছিলে সেখানে তোমার লাঞ্চ সেরে তুমি গ্যাংটকে ফেরত আসবে। তো কালকে দুপুরে লাঞ্চ থেকে আজকে দুপুরে লাঞ্চ আপ টু ওই প্যাকেজের মধ্যেই, মানে তুমি রাত্রের ডিনার, দুপুরের লাঞ্চ, বিকালের টিফিন, আর আজকে সকালের ব্রেকফাস্ট, টোটাল মানে কালকে দুপুর কালকে দুপুর লাঞ্চ থেকে আজকে দুপুর লাঞ্চ পর্যন্ত টোটালি ওদের ওই প্যাকেজের মধ্যেই, ঠিক আছে। এবার এক্সট্রা তুমি যদি কিছু ওদের প্যাকেজের বাইরে এক্সট্রা কিছু থাকে, ওদের ধরো তুমি প্যাকেজের মধ্যে আছে বিকালবেলা তোমাকে টিফিন দেবে কফি আর পকোড়া, তুমি বললে যে না আমি একটু এক্সট্রা কিছু ভাজি টাজি খাবো বা এক্সট্রা কফি নেবো, সেটা আলাদা করে নেবে ওরা। বাট এই যে 13,000 টাকার প্যাকেজ, এটা মানে খুবই কম দামে আর খুবই মানে কি বলবো, স্যাটিসফ্যাকশন প্যাকেজ। যা ভিউ দেখতে হবে সেই ভিউ মানে অন্য জায়গায় গেলে তুমি দেখতে পাবে না। নর্থ সিকিমটা করতেই হবে বস। তো এখন আমরা এই হোটেলে আবার ফেরত আসলাম যেখানে আমরা ফার্স্ট দিন ঢুকেছিলাম। তো এখন রাত্রিবেলা তো আমি গেছিলাম এখান থেকে এসে আমার এমজি মার্গে গেছিলাম ডিনারটা সেরে নিতে, কারণ তোমরা দেখেছোই আজকে আমাদের লাঞ্চ সাথে সাথে বিকাল 5টা হয়ে গেছিলো। তো এমজি মার্গে আমি আর বোন গেলাম, মা আর কিছু সেরকম খেলো না, তো আমি আর বোন গিয়ে একটু মোমো একটু স্যুপ খেয়ে আসলাম। ফোনে চার্জ ছিল না, তাই মনে করলাম যে এখন আর ফোনে চার্জ নেই, এখন আর গিয়ে কী শ্যুট করবো। তো এই হচ্ছে আমাদের ট্রিপ হলো, এই আমাদের আজকে এই পার্ট 3টা আমাদের ব্লগে এন্ডিং হচ্ছে, কারণ কালকে আমাদের ট্রেন আছে এনজিপি থেকে। তো কালকে সকালবেলা একটু হয়তো এমজি মার্গ থেকে একটু শপিং করে তারপরে যাব। তো এই যে ব্লগটা আচমকা, মানে এরকম একটা প্ল্যান করে নিলাম আচমকা, শুধুমাত্র তোমাদের জন্যই। মানে আমি তো দীঘার, আমার যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই, আমার দীঘার ব্লগটা ছাড়ার পরে আমি এক্সপেক্ট করেছিলাম যেটুকুনি তার থেকে বেশি আমার রিয়াকশান এসছে আমার ভিডিওর ওপরে, মানে বেশি ভিউজ বেশি লাইকস এসছে আর লোকে খুবই পছন্দ করেছে। তো মনে করলাম যারা পছন্দ করেছে তারা নিশ্চয়ই আরও ব্লগ দেখতে চায়, তাই আমি মানে আচমকা প্ল্যান করলাম। সকালে উঠলাম 11 তারিখ, সকালে উঠেই ডিসাইড করলাম যে গ্যাংটক বা দার্জিলিং যাব। না, দার্জিলিং যাবো ফার্স্টে প্ল্যান করেছিলাম, যে সকালবেলা উঠে ফার্স্ট করে দার্জিলিং যাবো। তো ট্রেনের টিকিট চেক করলাম, আরএসিতে টিকিট, তো আরএসিতে টিকিট তাহলে ঠিক আছে বুক করা যাক, বুক করে নিলাম। বুক করার পরে রাত্রে যখন বিকালে গিয়ে দেখলাম যে হ্যাঁ এবারে কনফার্ম হয়েছে টিকিট, তারপরে প্যাকেজিং করা স্টার্ট করলাম। ভালো কথা, শিয়ালদায় আসলাম, শিয়ালদায় এসে মা আমি বোন ট্রেনে পরের দিন সকালবেলা যখন ট্রেন থেকে নামবো তখন আমি ডিসাইড করলাম না দার্জিলিং তো সবাই গেছে, দার্জিলিংটা তো কমন জায়গা, দার্জিলিংটা তো বেসিক্যালি সবাই চেনে, আর গ্যাংটকের দৃশ্যটা আলাদা, তাই গ্যাংটকে যাওয়া যাক। তো এনজিপিতে নামার পরে ব্রেকফাস্ট করতে করতে মার সাথে ফাইনালি ডিসাইড করলাম গ্যাংটক যাব।
তো গ্যাংটক আসার পরে আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আশেপাশে বরফ টরফ কোথায় আছে সেগুলো যাবো। তো এখানে এসে সবাই বেসিক্যালি বাবা মন্দির, ছাঙ্গু লেক যায়। তো বাবা মন্দির, ছাঙ্গু লেক আমি ভাবলাম যে একটা লেক দেখাতে আমি অত দূর যাবো, তার থেকে হলো নর্থ সিকিম যাওয়া যাক। তো ওটাও আচমকা প্ল্যান হয়ে গেল। আর যা যা প্ল্যান হয়েছে দারুণ দারুণ, মানে যেরকম এনজয় হয়েছে, আর যারা আমার সাথে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আছো তারা তো জানোই কীরকম লেভেলে এনজয় হয়েছে। তো এখন বেসিক্যালি এখন আজকে যেহেতু সারাদিনের জার্নি, মানে সকাল 5টা থেকে জার্নি স্টার্ট হয়েছে, এখন মানে আমরা এখানে ঢুকতে ঢুকতে 8:30 9টা বেজে গেছে, 12 ঘন্টার উপরে জার্নি। সবাই টায়ার্ড, মা তো শুয়ে আছে, বোন ক্যামেরা ধরে আছে, সবাই টায়ার্ড। ঠিক আছে, আরও ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ব্লগ আনবো, অনেক দারুণ দারুণ ব্লগ আনবো, দারুণ দারুণ জায়গায় যাবো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি, আর এটা আমাদের এন্ডিং হচ্ছে আমাদের এই সিকিম ট্রিপের। এরপরে খুব শিগগিরই কোনো না কোনো জায়গায় ঘুরতে যাবো, আবার কোনো না কোনো ব্লগ নিয়ে আসবো। তাই এত অবধি যদি তুমি আমার ভিডিও দেখে দেখো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও, আর বেল আইকনটা প্রেস করো, আর লাইক করো। আর তোমার যে পার্টটা বেস্ট লেগেছে বা যেখানে তোমার কিছু জানার ইচ্ছা আছে, কোশ্চেন করার ইচ্ছা আছে, তুমি অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো। এটা আমি কনফার্ম দিলাম, অবশ্যই রিপ্লাই দেবো। তো গাইস, এখানে আমাদের সিকিম ট্রিপ শেষ হচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট।